তো আমরা একদম গহীর বনের মধ্যে দিয়ে ট্রেল করতেছি। নিচে কাদা, শ্বাসমূল, এদিকে গাছের চারিপাশ দিয়ে ঘিরে রাখছে, সব মিলে একটা কঠিন ট্রেল। বাট শুধুমাত্র অ্যাডভেঞ্চার প্রিয় ট্রাভেলার যারা, তাদের জন্য এমন ট্যুর প্রযোজ্য। তো এই লাল ইট গুলা কি, আমরা এখন এই ব্রিফের মাধ্যমে সেটা জানবো। বলেছিলাম যে সুন্দরবনে আর্কিওলজিক্যাল অনেক সাইটও আছে। বেসিক্যালি আপনারা যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে হচ্ছে লবণের হাড়ি। 400 বছর আগে এটা লবণ চাষ করা হতো এখানে। এই লবণ চাষের পিছনে একটা কাহিনী হচ্ছে, এখানে যখন মোগল আমলে আর কি, সরি মালঙ্গি বলে তাদেরকে, যারা লবণ চাষ করতো, তাদের আপনার বাগেরহাট অঞ্চলে এখনো অনেকে আছে যাদের বংশধর হচ্ছে মালঙ্গি বংশধর। তো এইটা হচ্ছে সিস্টেমটা ছিল হচ্ছে সামনে ইয়ে পাবেন খালারি। তো এই খালারিগুলো সিস্টেমটা হচ্ছে আপনার হচ্ছে এই লবণের পানিটা উঠার পরে ওটাকে জাল রোদের তাপে হচ্ছে বাষ্পীভূত হতো এবং ভিতরে একটা আস্তরণ পড়তো, সাদা একটা প্রলেপ পড়তো। ওইখান থেকে হচ্ছে লবণটাকে সংগ্রহ করা হতো। তো এইখানে যে জায়গাগুলোকে বলি আমরা এখন টাইগার টিলা বলি। মূলত সুন্দরবনে দেখছেন যে এগুলো কিন্তু আগে উঁচু ছিল। ওই যে প্রতি বছরের জলোচ্ছ্বাস হতে হতে মোটামুটি একটা সমতল লেভেলে চলে আসে। এইখানে বর্ষা যখন হচ্ছে ভরা জোয়ার আসে, মানে পূর্ণিমা অমাবস্যার যখন ফুল মুন অথবা ইয়াতে যখন অমাবস্যার সময় যখন পানি ওঠে, তখন কিন্তু এই অঞ্চলগুলো পানি চলে যায়। অত্র অঞ্চলের পশু পাখি তখন হচ্ছে এইসব জায়গাতে হচ্ছে আশ্রয়। আপনারা জঙ্গল বুঝ দেখছেন না, মুগলি, ওই সময় দেখছেন যে যখন পানির সংকট থাকে, খরা থাকে, বাঘ থেকে আরম্ভ করে সব প্রাণী এক জায়গায় পানি খাচ্ছে। এটা জঙ্গল রুলস, এটা বিধাত মানে প্রদত্ত। তো তখন এই সময় কেউ কোনো প্রাণীকে অ্যাটাক করে না। এবং সুন্দরবনে আপনারা আমাকে কে যেন বলেছিলেন যে মন্দিরের কথা কে যেন বলেছিলেন, আপনি বলেছেন। তো এরকম সুন্দরবনে অনেক রাজা প্রতাপাদিত্যর আমলের মন্দির, এটা সেক্ষেত্রে যে মন্দিরটা আছে, এটা হচ্ছে 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া ছিল রাজা প্রতাপাদিত্য, সেই আমলের অনেক নিদর্শন সুন্দরবনে পাওয়া যায়। সুন্দরবনে বিভিন্ন জায়গায় এরকম আর্কিওলজিক্যাল সাইট আছে। সুন্দরবনে একসময় মানুষের বসতি ছিল। এবং বাগেরহাট যে অঞ্চলটা, এই বাগেরহাট অঞ্চলটা কিন্তু পুরোটাই সুন্দরবন। খাজা খানজাহান আলী এখানে আসার পরে কিন্তু বন কাটতে 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 বাগেরহাট শহর তৈরি হয়েছে। এরকম ভাবে আমাদের লাস্ট একটা ইয়ে পাওয়া গেছে, দিনাজপুর পর্যন্ত আমাদের হচ্ছে ম্যানগ্রোভ এবং সুন্দরবনের যে গাছ, এই গাছের একটা ইয়ে পাওয়া গেছে, ফসিল পাওয়া যাচ্ছে। কিন্তু সুন্দরবনটা কিন্তু অনেক বিস্তৃত ছিল। আমরা মানুষরাই কিন্তু এটাকে কেটে 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 ছোট করছি, বাট এখন আর সেই সুযোগ নেই। আল্লাহর মধ্যে আমাদের দ্বারা ফরেস্ট ডিপার্টমেন্ট বাংলাদেশ সরকার খুবই এটা স্পিক এটার উপরে এই ম্যানগ্রোভ ফরেস্টটা আছে বলে কিন্তু আমরা দক্ষিণ অঞ্চলের মানুষের বেঁচে আছি। আদারওয়াইজ এই প্রতিটা বছর যে ঝড় আমাদের উপর যায়, বিমানের সময় এখানে 25 ফিট জলোচ্ছ্বাস হচ্ছিল, তখন কিন্তু গাছের মাথায় হরিণ পাওয়া গেছে, বাঘ পাওয়া গেছে মৃত। এবং এরেমালের সময় আমরা এই জামতলার যে এটা আছে, যেখানে যাবো নিচে যাওয়ার যে পথটা, এখানে 250 হরিণ মৃত পাওয়া যাচ্ছে শুধু এইটুকু জায়গায়। তাহলে ভিতরে তাহলে কি অবস্থা হচ্ছে, যেসব জায়গায় আমরা যেতে পারি না সেসব জায়গায় কি অবস্থা হচ্ছে। তো সুন্দরবন আমাদেরকে প্যাকেজ ধান হিসাবে এইভাবে দরকার। এইটা হচ্ছে দ্বিতীয় টাইগার টিলা। এরপরে আরেকটা টাইগার টিলা আছে, যদি যাইতে পারি যাবো, না এলে দ্বিতীয় সুযোগ। লেটস মুভ।